তেল ছাড়া নাস্তা রেসিপি হয়ে যাবে আজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে একটি নাস্তা রেসিপি নিয়ে, আর এটা হচ্ছে সুজির তেল ছাড়া নাস্তা রেসিপি। খুব অল্প সময়ে অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণ সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এর মাঝে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1 কাপ পানি। 1 কাপ সুজির জন্য 1 কাপ পানি দিলে ব্লেন্ড করতে ভীষণ সহজ হয় এবং খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আর খুবই সুন্দর পারফেক্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে দিয়ে দিব 1/2 কাপ ময়দা, তবে এখানে আটাটাও অ্যাড করা যাবে। আমি ময়দা দিয়েছি, ময়দাটা দিলে ভালো হয় এই জন্য আর কি দিয়েছি। তো আবারও আমি 1 কাপ পানি দিয়ে এটাকে আমি 30 সেকেন্ডের মতন ব্লেন্ড করে নিব, তাতে সবকিছু খুব ভালো করে মিশে যাবে। আমি কিন্তু 1 কাপ সুজি, 1/2 কাপ ময়দা আর এখানে 2 কাপ পানি অ্যাড করেছিলাম, আর খুব ভালো একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব ছিল। 5 মিনিটের মতন রেখে দিলে আরো অনেক ঘন হবে, তখন কিন্তু আর একটু পানিও দিতে হবে। আমি রেখে দিয়ে দিয়েছি আর চুলায় একটা প্যান দিয়েছি। প্যানটা গরম করে নিয়েছি হালকা, আর এর মাঝে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যানের কোথাও একটুও তেল দিই নেই, আর কতটা সহজভাবে উঠে গিয়েছে আর কতটা পারফেক্ট ছিল নাস্তাটি দেখেই বোঝা যায়। এইভাবে আমি প্রত্যেকবার দিয়ে তুলে নিয়েছি আর চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছিলাম। এবার আমি একটা পিঠার ওই পিঠ দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ছিল, আর এইরকম হইলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। মাশাআল্লাহ, পিঠাগুলো খুবই সহজভাবে তৈরি করে নিতে পেরেছি এবং পারফেক্ট হয়েছে, এই জন্য ভীষণ ভালো লাগছে। আর এই পিঠাগুলো চাইলে আপনারা গোস্তের সাথেও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন, চা দিয়েও খাওয়া যাবে। মানে যে কোনো সময় যে কোনো পর্যায়ে নাস্তা রেসিপি বলতে পারেন। নাস্তাটি খেয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ যারা রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।